টনি ক্রুস। টনি আর বেশিদিন ফুটবলে থাকবেন না। তিনি ঘোষণা করেছেন ফুটবল থেকে বিদায় নেবেন আসন্ন ইউরো 2024-এর পর। 24 বছর বয়সী জার্মান মিডফিল্ডার টনি ক্রুস বায়ার্ন ছেড়ে দেয় 2014 সালে। তখনকার বায়ার্ন কোচ পেপ গার্দিওলা ক্রুসকে ছাড়তে চাননি, কিন্তু বায়ার্ন বোর্ডের চাপে গার্দিওলার কিছু করার ছিল না। ক্রুসের পক্ষ থেকে দাবি ছিল মারিও গোৎসের সমপরিমাণ বেতন। তাতে বায়ার্ন বোর্ড রাজি তো হয়নি, উল্টো বলেছে টনি বিশ্বমানের সেরকম কোনো মিডফিল্ডার নয়, 10 মিলিয়নের বেশি স্যালারি পাবার যোগ্যতা তার নেই। ওই সিজনে ট্রান্সফার উইন্ডোতে টনিকে দলে নিতে বার্সেলোনা বোর্ড 3 দফায় চেষ্টা চালায়, কিন্তু শেষ সময়ের বার্সা কোচ লুই এনরিকে তাতে সায় দেননি। এনরিকের পছন্দ ছিল ক্রোয়েশিয়ান ন্যাশনাল সেভিয়ার ইভান রাকিটিচ। রিয়াল মাদ্রিদ ক্রুসের পোটেনশিয়ালিটি দেখে তখন সর্বসাকুল্যে মাত্র 25 মিলিয়নে দলে নেয়, যা তখনকার ট্রান্সফার মার্কেটে প্রায় জলের দামের সমান। অবশ্য তখনকার মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি প্রেসিডেন্ট পেরেজকে রিকোয়েস্ট করেছিলেন টনির ব্যাপারে। আর বাকিটা এখন ইতিহাস। মাদ্রিদ ফ্যানদেরও এই সাইনিং নিয়ে খুব বেশি আগ্রহ ছিল না। টনি ক্রুসের প্রেজেন্টেশন প্রোগ্রামে তাই বার্নাব্যুতে দর্শক সমাগম ছিল মাত্র 8,000, যেখানে একই সিজনে জেমস রদ্রিগেজকে অভ্যর্থনা জানায় বার্নাব্যুর 40,000-এরও বেশি ভক্ত। এত নাটক অপমানের পরেও টনি ক্রুস হতাশায় ভোগেননি। দিনে দিনে পরিণত হয়েছেন মাদ্রিদ দলটার পরিবেশে একেবারে মিশে গেছেন, নিজের কাজটা ঠিকমতো করে গেছেন নিয়মিত। মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন। প্রতি সিজনেই চমৎকার সব অ্যাসিস্ট, কর্নার কিক, ফ্রি কিক, সেট পিচ কিক আর দুর্দান্ত সব সৃজনশীল পাস মাদ্রিদ সহ পৃথিবীর কোটি কোটি ফুটবল ভক্তকে মুগ্ধ করে যাচ্ছেন এই জার্মান স্নাইপার। মাদ্রিদের অপোনেন্টের জন্য ইউনিভার্সাল এক্সফ্যাক্টর এই টনি ক্রুস। তার এক পাশেই স্কোর লাইনের চিত্র মুহূর্তের মধ্যে পাল্টে যায়। অপোনেন্ট কোচরাও বিষয়টা স্বীকার করে আসছে বছরের পর বছর ধরে। ক্রুসকে নিয়ে জিদান একবার বলেছিলেন, বার্সেলোনা 40 পাসে যা করে টনি সেটা এক পাসেই করে দেখায়। রোনালদো মেসি নিয়ে আপনি বিতর্ক করতেই পারেন, কিন্তু রানিং ফুটবলারদের মধ্যে 21 শতকের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার যে টনি ক্রুস, এ বিষয়ে একমত না হয়ে আপনি পারবেন না।